আচ্ছা, তাইলে আজকে আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টার 3.3টা আজকে আমি স্টার্ট করতে যাইলাম। তো ম্যাট্রিক্সটা কিতা অ্যাকচুয়ালি কেন লাগি আমরা পড়লাম। তো আমি এটা একটা এক্সাম্পলের থ্রু আমি বুঝাইলাম। ভাবিলাও যে তোমার কাছে দুইটা মানুষ রাজু, ধরিলাও দুইটা রাজু আর টিনা, দুইটা মানুষ তারা কি গেল, বাজারে গেল। হ্যাঁ, দুজন মানুষ তারা কি করছে, তারা গিয়ে বাজারে গেল, বাজারে গিয়ে কয়েকটা জিনিস কিনতে গেছে। তো কি করলো, তো went to market, ওখান থেকে রাজুয়ে কি করছে, রাজু টেক্স বা বাইস, রাজু বট, রাজুয়ে কিনলো কিতা, দুইটা পেন্সিল, দুইটা পেন আর চারটা বুক। এইভাবে আমরা টিনায় কি করছে, টিনা bought 3 pencils, 4 pens and 5 books. তো এইভাবে আমার কাছে কয়েকটা ইনফরমেশন আমার কাছে আছে। হ্যাঁ, তো দুইজন মানুষ আসলো, রাজু আর টিনা, তারা গেল বাজারে, বাজারে গিয়া রাজুয়ে কিনছে কিতা, 2টা পেন্সিল, 2টা পেন আর 4টা বুক, আর টিনা কিতা করছে, 3টা পেন্সিল, 4টা পেন আর 5টা বুক কিনছে। তো এখন যে এইখানে যে আমার কাছে যে নাম্বারসগুলো দেওয়া আছে, এই নাম্বারসগুলো কিতা বোঝায়, নাম্বার অফ কোয়ান্টিটি, কতটা কি জিনিস কিনলো এটা আমারে বোঝায়। এখন এই নাম্বারসগুলারে যদি আমরা একটা আমরা একটা ডিজাইর, আমরা নিজের ইচ্ছা মতন যদি এটারে আমি একটা ফর্মে যদি লিখতে পারি, যেমন আমি দেখো এখানে দুইটা মানুষ আছে, রাজু আর টিনা, দুজন মানুষ আসলো, আর তারা দুজনে কিতা করছে, দুজনই সেম প্রোডাক্ট কিনছে। তারা যে কিনতে গেছিলো, যে তারা কিতা কি জিনিস কিনছে, পেন, পেন্সিল আর বুক, তারা তিনজনই সেম কিনছে, খালি জাস্ট নাম্বার অফ কোয়ান্টিটিটা সেম নাই এখানে। তো রাজুর কেসে তোমার পেন্সিল আসলো, পেন আর বুক, 3টা জিনিস আসলো না। তো রাজুয়ে কি কিনছিল, রাজুয়ে 2টা পেন্সিল, 2টা পেন আর 4টা বুক। ওইভাবে সেম টিনায় কিতা করছিল, 3টা পেন্সিল, 4টা পেন আর 5টা বুক। এইভাবে লিখতে পারি আমরা। তো এখানে কি করছে, আমার কাছে যে ইনফরমেশন দেওয়া আসলো, যে নাম্বারসগুলো আসলো, এটারে আমি জাস্ট একটা অ্যারেঞ্জমেন্ট করছি, যেটা কোন ফর্মে আইজার। এখন দেখো অ্যারেঞ্জমেন্টটা, তো এখানে যে নাম্বারসগুলারে আমি একটা দেখো, এগুলো দেখতে গেলে একটা দেখো রেক্ট্যাঙ্গুলার ফর্মের মতন হয় না, রেক্ট্যাঙ্গুলার মানে আয়তক্ষেত্রের মতন দেখা যায় না। অ্যারেঞ্জমেন্টটা দেখো তো, নাম্বারটা কীভাবে আমি এখানে লম্বা লম্বা করে করছি না, বা লিস্ট বানাই এরকম লম্বা করছি না। এগুলো যে নাম্বার যে অ্যারেঞ্জমেন্ট করিয়া দেখছি, এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার ফর্মে দেখা যায়। তো এইভাবে যখন আমরা কোনো নাম্বারস বা যে কোনো রিয়েল নাম্বারস হইতে পারে, যখন রিয়েল নাম্বারসরে আমরা যখন এইভাবে যখন রেক্ট্যাঙ্গুলার ফর্মে অ্যারেঞ্জমেন্ট করি, আমরা এটারে রিপ্রেজেন্ট করি আর রেক্ট্যাঙ্গুলার ফর্মে বানাই, তখন এই যে আমরা যে অ্যারেঞ্জমেন্ট করলাম, এই অ্যারেঞ্জমেন্টটারে কিতা কইমু, আমরা ম্যাট্রিক্স কই। আর ম্যাট্রিক্সের মধ্যে কিতা হয়, ম্যাট্রিক্সটারে আমরা সবসময় এই জিনিসটা ম্যাট্রিক্স করি আমরা কেমনে বুঝমু, ম্যাট্রিক্স সবসময় হয়তো এই থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবো। থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে লাগে ম্যাট্রিক্স। তো যদি নাম্বার তোমার কাছে এরকম যদি দেওয়া থাকে 2 4 6 2, এইভাবে যদি দেওয়া থাকে, এটা একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম। তো এখানে যদি এরকম ফর্মে দেওয়া থাকে, তো দ্যাট মিনস এটা বুঝমুখিতা, এটা কিতা রিপ্রেজেন্ট করে, একটা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করে। তো এটা হলো আমার ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সে তাইলে ম্যাট্রিক্সের ডেফিনিশনটা কিতা হইব, ম্যাট্রিক্স হইব A matrix is an array মানে কিতা একটা অ্যারেঞ্জমেন্ট মানে বুঝো তো তোমরা, যে নিজের সুবিধা মতো যে বানাইয়া, যে এটা জায়গাও না, অ্যারেঞ্জমেন্ট। A matrix is an array arrangement, array মানে arrangement,
অফ এরে অফ রিয়েল নাম্বার বুঝরাই তো যে কোনো নাম্বার যতটা স্বাভাবিক সংখ্যা আছে তোমার অখণ্ড সংখ্যা আছে তারপর তোমার পরিমেয় সংখ্যা সবগুলি খালি অপরিমেয় সংখ্যা ছাড়া রেশনাল তারপর ইন্টিজার্স ন্যাচারাল সব কিছু তোমার রিয়েল নাম্বারসের মধ্যে পড়বো শুধু ইরেশনাল নাম্বার ছাড়া তো রেঞ্জ মানে ইজ অ্যান এরে অফ রিয়েল নাম্বারস অ্যারেঞ্জড আচ্ছা এখানে অ্যারেঞ্জড ইন রোজ অর কলামস আচ্ছা এখন রো আর কলামটা কিতা আমরা হরাইজন্টাল বুঝি তো হরাইজন্টাল মানে কিতা পাথারে যেটা থাকে লাইন আর ভার্টিক্যাল মানে কিতা থাকে এরকম সোজাসুজি যে উপর দিক থেকে নিচে আর হরাইজন্টাল মানে কিতা বাম দিক থেকে ডান দিকে তো এখানে দেখো আমি যে পাইলাম তো এখানে দেখো এইটা কিতা পাথারে আসলে এই যে নাম্বারসের লাইন্সটা নাম্বারসগুলো এইভাবে দেওয়া আসলে তো একটার পাশে একটা রকম দেওয়া পাথারে না এটা তো এইটারে আমি কি কইমু রো এইগুলারে কি কই আমরা রো তো এটা যেমন ফার্স্ট রো এটা ফার্স্ট রো আর এটা কি তৈব এটাও তো একটা রো সেকেন্ড রো টু রো ফার্স্ট রো সেকেন্ড রো এইভাবে পাথারে যেগুলো থাকে এটারে আমরা কইমু কিতা রো আর এইভাবে যে সোজাসুজি যেটা থাকে এটা কলাম কইমু এটারে যেমন এটা হলো ফার্স্ট কলাম কলাম এটা তোমার সেকেন্ড কলাম এটা তোমার সেকেন্ড কলাম আর এটা হলো তোমার থার্ড কলাম তো সোজাসুজি যেটা থাকে এটারে আমরা কইমুকিতা কলাম আর পাথারে যেটা থাকে ওইটারে আমরা হরাইজন্টাল ফর্মে যেটা থাকবো এটারে আমরা কইমুকিতা রো আমি নিচে লিখিয়ে দিলাম দাঁড়াও তো নাম্বারস অ্যারেঞ্জড ইন রোজ অ্যান্ড কলামস যেটা আমরা রো আর কলামে লইয়া আমরা অ্যারেঞ্জমেন্ট করি কলামস এনক্লোজড মানে বন্ধ থাকতো এনক্লোজড বাই এ পেয়ার অফ ব্র্যাকেটস একটা ব্র্যাকেটের থ্রোতে এটা ভিতরে বন্ধ থাকতো পেয়ার অফ ব্র্যাকেটস আইদার এইটা অর এটা যেটা তোমার থার্ড ব্র্যাকেটের বা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবো অ্যান্ড সাবজেক্ট টু certain rules of presentation সার্টেন রুল অফ প্রেজেন্টেশন মানে একটা রুল তোমার মানিয়া চলতে লাগবো যেমন পেন্সিলের ভ্যালু যেটা থাকবো আমি পেন্সিলেরই ভ্যালু নিতে বইতাম এখানে আমি পেন্সিল লেখছি আর পেন্সিলের নিচে যদি আমি পেনের ভ্যালু আমি এখানে বইতে পারতাম না তো একটা মানে যেটা পার্টিকুলার একটা রুল থাকে ওটা মেনটেন করিয়াই তোমার অ্যারেঞ্জমেন্টটা করতে লাগবো ওইটাই হয়েছে সাবজেক্ট টু সার্টেন রুলস অফ প্রেজেন্টেশন তো নোট এখানে আমি একটা লিখি নোট কয়েকটা আমরা পাইমু ম্যাট্রিক্সের মধ্যে ফার্স্ট হইল তোমার horizontal numbers are horizontally যেটা থাকবো horizontal মানে পাথারে আমি এখানে এইভাবে লিখলাম টান এরকম যদি টান দাও এরকম যদি থাকে horizontal numbers are কিতা কইমু এটারে আমরা রো horizontal form বা horizontal form কইতাম এই নাম্বারস না তো horizontal forms কই আমরা আচ্ছা নাম্বারসই থাকো বুঝবাই আমি জাস্ট এটা কোনো ইও নাই হ্যাঁ তোমরা বুঝার লাগে জাস্ট আমি এটা এখানে লিখছি এরকম তারপর গিয়া horizontal তো তারপর গিয়া vertical numbers are ভার্টিক্যাল নাম্বারস আর এটা ভার্টিক্যাল সরি এরকম না তো ভার্টিক্যাল নাম্বারস কিতা এরকম সোজাসুজি থাকতো ভার্টিক্যাল নাম্বারস এটার কিতা কইমু আমরা কলাম ভার্টিক্যাল নাম্বারস আর কলাম হ্যাঁ তো এটা থাকলো এখন হইল ভিতরে যে আমরা একটা ম্যাট্রিক্সের ভিতরে যে এই যে নাম্বারসগুলো আছে তো এগুলারে আমরা কি কইমু আমরা নাম্বারস যেটা এটা একটা এন্টিটি এটা একটা তো এগুলারে আমরা নাম্বারসগুলারে কইমু কিতা আমরা নাম্বারস ইন দ্য ম্যাট্রিক্স আর কল্ড ওইটারে আমরা কইমু
called elements কইতে পারি or entries এগুলা যে ভিতরে যে আছে এটারে কিতা কইমু হয়তো তারারে কইতে পারি এলিমেন্ট বা এন্ট্রি আর প্লুরাল ফর্ম হইলে সবগুলোর কিতা হইব আমরা এন্ট্রিজ কইমু প্লুরাল ফর্ম হইলে এলিমেন্টস আর এন্ট্রিজ তো আমরা যদি এখানে জিগাই যে এই ম্যাট্রিক্সের মধ্যে টোটাল কয়টা এলিমেন্ট আছে টোটাল এলিমেন্ট কয়টা পাইলাম আমরা 1 2 3 4 5 6টা এলিমেন্ট হ্যাঁ তো 6টা এলিমেন্ট আর এন্ট্রিজ এলিমেন্টের জায়গাতে এন্ট্রিজও হইতে পারে তো এইভাবে আমরা বাই করব আর নেক্সট হলো এখন order of the matrix করতাম নেক্সট হলো order of the matrix একটা ম্যাট্রিক্সের অর্ডার কিভাবে বাই করি আমরা আচ্ছা order of the matrix সাপোজ আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এখানে 2 4 5 3 2 1 এই একটা ম্যাট্রিক্স নিলাম হ্যাঁ এখন এই ম্যাট্রিক্সের অর্ডারটা কেমনে বাই করতাম অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স কেমনে বাই করি এখানে প্রথমে বাই করবা অর্ডার যে আমরা লিখি অর্ডারটারে আমরা কি লিখমু প্রথমে লিখবাই কিতা নাম্বার অফ রোজ লিখবাই নাম্বার অফ রোজ তারপর গিয়ে এই প্রোডাক্ট সিম্বলটা দিমু কিন্তু এটা কিন্তু মাল্টিপ্লাইয়ের কথা কয় মানে পড়ার সময় কিন্তু আমি প্রোডাক্ট করে পড়তাম না এটারে বাই হিসাবে পড়বো নাম্বার অফ রোজ ইনটু নাম্বার অফ কলামস অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স বাই করার ফর্মুলাটা কি হইব নাম্বার অফ রোজ ইনটু নাম্বার অফ কলামস মানে এখানে দেখো নাম্বার অফ রোজ এখানে রোজ কয়টা আছে একটা দুইটা রো তো 2 বাই আর নাম্বার অফ কলামস কয়টা 1 2 3টা কলাম একটা কলাম দুইটা কলাম 3টা কলাম তো নাম্বার অফ কলামস কয়টা আছে 3টা তো যদি তোমারে যদি জিগায় যে ফাইন্ড দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স তো আমরা অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স কিভাবে লিখবো 2/3 এটারে পড়মু কিভাবে 2/3 এটারে আমরা প্রোডাক্ট কইতাম না কিন্তু অর্ডার যদি বাই করতে কই তো শুধু এইখানে আমি এইভাবে লিখে রাখি দিম মানে যদি আমার কোশ্চেন দেখে দাও ফাইন্ড দ্য order of the matrix suppose ধরে নাও 2 4 1 0 এভাবে যদি কয় তাহলে আমরা এটার आंसर কি হইব order of the matrix equals to কত হইব কেমনে বাই করতাম প্রথমে আমরা নাম্বার অফ রোজ বাই করতাম একটা আর দুইটা আছে 2 তারপর গিয়া 22 মানে ইনটু সিম্বল দিমু কলামস কয়টা আছে একটা দুইটা তো এটা হইব নাম্বার অফ অর্ডার অফ ম্যাট্রিক্স কিটা পাইমু আমরা 2/2 এখানে শেষ মাল্টিপ্লাই করিয়া 4 লিখিও না কিন্তু অর্ডার জিগাইছে তো শুধু এই ফর্মে দিয়া রাখবাই তো आंसर এখানে শেষ এখন যদি তোমারে জিগায় যে ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য ম্যাট্রিক্স এটা অর্ডার আসলো তো এখন যদি জিগায় যে এই ম্যাট্রিক্সের মধ্যে এলিমেন্টস কয়টা আছে টোটাল নাম্বার অফ এলিমেন্টস কয়টা আছে তখন কি করবো আমরা তখন যদি আমার কাছে নাম্বার অফ এলিমেন্টস বাই করতে কয় নাম্বার অফ এলিমেন্টস যদি বাই করতে কয় তাইলে আমরা কি করমু ওই যে নাম্বার অফ রোজ ইনটু নাম্বার অফ কলাম আসলো ওইটারে কিতা করে দিমু আমরা মাল্টিপ্লাই করিয়া 2 2 যা 4 মানে মাল্টিপ্লাই করিয়া যে ভ্যালু আইব এইটা হইব তোমার নাম্বার অফ এলিমেন্টস বারবার কইরাম এই জায়গাটা মনে রাখিও অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স যদি কয় তো এই ফর্মে রাখি দিবাই আর নাম্বার অফ এলিমেন্টস যদি জিগায় তো প্রোডাক্ট করিয়া তার যেটা ভ্যালু আইব ওইটা হইব ওই এরকম আমি মানে ভ্যালুটা বাই করে রাখি দিম তো সব সময় আমরা অর্ডার যখন লিখবো তখন নাম্বার অফ রোজটা আগে প্রথমে লিখবো তারপর গিয়ে নাম্বার অফ কলামস এইটা কিন্তু সেম হইতো এটা কিন্তু নাম্বার অফ কলামস ইনটু নাম্বার অফ রোজ হইতো না সব সময় রোজটা আগে লিখবো তারপর গিয়ে নাম্বার অফ কলামসটা পরে লেখা হইতো